ধামরাই রথ মেলায় সার্কাস দেখেছেন, কিন্তু এই সার্কাসের ভেতরে কি হয় তা অনেকেই জানেন না। চলুন আজ ঘুরে দেখি ধামরাই রথ মেলা সার্কাসের ভেতরের দৃশ্য। আজকের ভিডিওতে দেখানো হবে সার্কাসের ভেতরে কি হয়, প্রবেশ ফ্রি কত, শো কখন শুরু হয় আর কখন শেষ হয়, সব কিছু এক ভিডিওতেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে সার্কাসের টিকিট হচ্ছে 120 টাকা করে জন প্রতি। আর কয়টা থেকে কয়টা বন্ধ করছে আজকে আপনাদের সব কিছু জানাবো। প্রথম শুরু 3:30 থেকে। 3:30 থেকে। আচ্ছা, আর রাত্রে রাত্রে হলো আপনার হলো 10:30 থেকে লাস্ট শো। লাস্ট শো। আপনার এই জন প্রতি কত করে টিকিট? জলপুতি হলো আপনার হলো গ্যালারি হলো 100 টাকা, আর হলো চেয়ার হলো 120 টাকা। চেয়ার 120 টাকা। ওই যে নতুন নাইট নাইট আছে তো এই কারণে 20 টাকা বেশি আজকে এর জন্য। আজকে। আর এমনি যদি নাইট নাইট আছে নতুন থাকবে তো ওই দিন শুধু 20 টাকা বেশি দেন আর কি। হ্যাঁ, ওদিকে বেশি। আচ্ছা আচ্ছা। আর এটা আপনারা থাকবেন কতদিন? এটা আপনার হলো 25 দিনকার জন্য আর কি ই করা। না, প্রতিদিন তো আছে, মানে কতদিন বন্ধ থাকে? 25 দিন। ও 25 দিন থাকবেন আর কি। 25 দিন মেলার ডাক আর কি। আচ্ছা আচ্ছা, 25 দিনের জন্য আর এই সার্কাসটা থাকবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন সার্কাসের ভেতরে প্রবেশ করছি। এখানে ভিআইপি সিটের টিকিটের দাম 100 থেকে 120 টাকা। আমরা ভিআইপি টিকিট কেটে সামনের সারির চেয়ারে বসেছি, যাতে পুরো শোটি কাছ থেকে উপভোগ করা যায়। এখন আপনাদের সার্কাসের প্রতিটি আকর্ষণ ছোট ছোট করে দেখানো হবে, তাই ভিডিওটিতে চোখ রাখুন। শুরুতেই দেখতে পাবেন শিল্পীদের দারুণ সব কসরত। আমার মতো খাটো কথার কথা বলিয়া ওরে পান্না জীবন করতে খেলো আমায় চিনি না, আমার মতো খাটো কথা। রোমাঞ্চকর স্ট্যান্ড, ভারসাম্যের খেলা এবং একের পর এক চমকপ্রদ পরিবেশনা, যা দর্শকদের করতালিতে মুখর করে তোলে। সার্কাসের খেলাধুলা সন্ধ্যাকালীন ইভিনিং শো, সন্ধ্যাকালীন 120 টাকা। এটা আপলোড করবে। সার্কাস প্রদর্শনী, সার্কাস খেলাধুলা, জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারছি আমরা। থ্যাংক ইউ। নিউ জামালপুর সার্কাস। সার্কাস ছোট হতে পারে, সার্কাসে কিন্তু খেলাধুলা ছোট নয়। এই সার্কাস সব পরিবারকে নিয়ে দেখার মতো সার্কাস, এবং নামাজের সময় রক্ষাতেই খেলা উপভোগ করলাম, ভালো লাগলো নাকি বলো? ওকে ওকে।
না মামু, এটা কিন্তু লাস্টে আমার খেলা দেখবো, এটা লাস্ট। হ্যাঁ, আমরা এখন লাস্ট খেলাটা দেখবো। আরে এটা লাস্ট না, এটা ফার্স্ট। এটা লাস্ট, এটাই ফার্স্ট। এই এটা লাস্ট। সেরা রে, সেরা খেলা এখন। রে কাম শেষ। আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা দেখো সব নতুন কাহিনী মন ভরে যায় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন পর্বে এসেছে আলিফ লাইলা ও শাকিব খান আর অপু বিশ্বাস ডায়লগ দিচ্ছে। এই সময় এসে দীপজল শাকিব খানকে আর অপু বিশ্বাসকে কি বলছে? প্রথমে অপু বিশ্বাস শাকিব খানকে বলছে, শ্রাবণ, শ্রাবণ তুমি এখান থেকে চলে যাচ্ছ না কাজল, তোমার ভালোবাসার আপেল আমি এখান থেকে এক বিন্দু ধরবো না কাজল। শ্রাবণ, শ্রাবণ তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। পাগল করেছিস তুই, পাগল করেছিস তোর দুর্গন্ধ ভালোবাসা। আমি চাই না সেই ভালোবাসা, যে ভালোবাসা মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে ধুকে ধুকে মেরে ফেলে। আরে এই কাজল, সারা জীবন শুনেছিস পেপার পত্রিকায় দেখেছিস মেরে দর্শিত হয়, কখনো কি শুনেছিস মানুষটা কষ্ট পায়? এই কাজল, পৃথিবীর কোন আইনে লেখা আছে রে কাজল? আমি সোমোটেক্সে চাকরি করি বলে, আমি গার্মেন্টসের শ্রমিক বলে আমি তোকে প্রতি মেয়ের সঙ্গে প্রেম করতে পারবো না? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার নাম ধরে ডাকবি না, আমাকে মেম সাহেব বলবে। মেম সাহেব, মেম সাহেব, বাহ মেম সাহেব বাহ। যেদিন আপনি পানিতে ডুবে মরতেছিলেন মেম সাহেব, সেদিন তো আপনি আমাকে বলেননি শফিক তুই একটা ছোট লোকের বাচ্চা, তোর বাবা একজন সামান্য রিক্সা চালক। বাহ মেম সাহেব বাহ। আজকে আপনি কোটিপতি ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছেন মেম সাহেব। মেম সাহেব, আমি যদি আপনাকে না পাই মেম সাহেব, আমি কাউকে আপনাকে হতে দিব না মেম সাহেব। আমি আপনাকে খুন করে ফেলবো মেম সাহেব, আমি আপনাকে খুন করে ফেলবো। এরই মাঝে দীপজল ঢুকে গেছে। দীপজল এখন ভয়ঙ্কর ভাবে বলছে, দীপজল এসে বলতেছে, ওই বাতিজা, আহ বাতিজা হ, ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, ফকিন্নির পোলাইয়া বড় লোকের মাইয়া থেকে হাত করাইছ। তুই জানোস না আমি কেটা? আমার নাম বললে বাঘে ছাগল কাটে পানি খা। মেঘে তোরে কিন্তু অন্তত সিস্টেম করে দিব। ও লে 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 লে, মজা পাইলাম না রে, আয়না রে কাছে আয়না রে। ওই বাতিজা, আহ বাতিজা হ, মেঘের গানটা লাগাও। অনেকদিন জেলখানে থাকতে হাঁপে গেছি, মাঘের একটা নাইকে নিয়ে নাচ গান করলে কেমন হয়? কথা কর না কে? আই হ্যাঁ, একটা সুন্দরী মায়ের নিয়ে একটু নাচ গান করে ভাঙা বনটা চাকা করে ফেলাবো। আপনারা রেডি আছেন তো নাকি? এরপর মঞ্চে উপস্থিত হন টিভি তারকা নিঝুম। তিনি তার মজার কৌতুক ও বিনোদনমূলক পরিবেশনের মাধ্যমে পুরো সার্কাসের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। ছোট বড় সবাই হাসির আর আনন্দে মেতে ওঠেন। সব মিলে ধামরাই রথ মেলার সার্কাস ছিল দারুণ উপভোগ্য একটি অভিজ্ঞতা। আপনি যদি এবার রথ মেলায় আসেন তাহলে সময় করে একবার হলেও সার্কাসটি দেখে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ধামরাই রথ মেলার এমন আরও ভিডিও সবার আগে দেখতে আমাদের পেজটি চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।